দশম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক। বিবি কুন্ডু গ্র্যান্ডসন্স। অধ্যায় 5 ভারত। এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলির সমাধান করে দেওয়া হয়েছে, দেখে নাও। অনুশীলনী ক মানচিত্রের কাজ, এগুলি তোমরা নিজেরা করে নেবে। খ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী MCQ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, ভারতের নবীনতম অঙ্গরাজ্য? উত্তর হবে তেলেঙ্গানা। প্রশ্ন 2, ভারতের একটি আগ্নেয় দ্বীপ হল? উত্তর হবে ব্যারেন। প্রশ্ন 3, ভারতের জলবায়ু নিরক্ষীয়, মৌসুমী ভূমধ্যসাগরীয় তুন্দ্রা প্রকৃতির। উত্তর হবে মৌসুমী। প্রশ্ন 4, ভারতের অধিকাংশ অঞ্চলের মাটি হল? উত্তর হবে পলি মাটি। প্রশ্ন 5, মেহগনি একটি চিরহরিৎ পর্ণমোচী সরলবর্গীয় মরু উদ্ভিদ। উত্তর হবে চিরহরিৎ। প্রশ্ন 6, ভারতের প্রধান তন্তু ফসল হলো ধান, পাট, চা, তুলো। এর উত্তরটি পাট আর তুলো দুটোই হবে। প্রশ্ন 7, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার খুব বেশি। এর উত্তর হবে পাঞ্জাব। প্রশ্ন 8, মোট জনসংখ্যায় পৃথিবীতে ভারতের স্থান হল? উত্তর হবে দ্বিতীয়। প্রশ্ন 9, ভারতের জনঘনত্ব সর্বাধিক পশ্চিমবঙ্গে, বিহারে, উত্তরপ্রদেশে, পাঞ্জাবে। উত্তর হবে বিহারে। প্রশ্ন 10, বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হল লৌহ ইস্পাত, বস্ত্রায়ন, মোটরগাড়ি, তথ্য প্রযুক্তি। উত্তর হবে বস্ত্রায়ন। বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেল। 1 শিবালিক, উত্তর হবে 4 পর্বত। প্রশ্ন 2, নর্মদা, উত্তর হবে 5 নদী। প্রশ্ন 3, রেগুড়, উত্তর হবে 7 মাটি। প্রশ্ন 4, যোগ, উত্তর হবে 6 জলপ্রপাত। প্রশ্ন 5, চীন, উত্তর হবে 3 প্রতিবেশী দেশ। প্রশ্ন 6, চা, উত্তর হবে 2 বাগিচা ফসল। প্রশ্ন 7, মুম্বাই, উত্তর হবে 1 মহানগর। প্রশ্ন 8, সেইল, উত্তর হবে 9 ইস্পাত সংস্থা। প্রশ্ন 9, কান্দালা, উত্তর হবে 8 করমুক্ত বন্দর। প্রশ্ন 10, রেন্টুন, উত্তর হবে 10 আখের চারা। গ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী VSAQ। শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা ড্যাশ। শূন্যস্থানে বলবে 28টি। প্রশ্ন 2, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হল ড্যাশ। শূন্যস্থানে বলবে K2। প্রশ্ন 3, আরব সাগরে পতিত একটি নদী হল? উত্তর হবে সিধু। প্রশ্ন 4, ভারতের একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে ড্যাশ বলে। শূন্যস্থানে বলবে লু। প্রশ্ন 5, কালো মাটি ড্যাশ শিলা থেকে সৃষ্টি হয়। শূন্যস্থানে বলবে ব্যাসল্ট শিলা। প্রশ্ন 6, কাঁটাযুক্ত একটি মরু উদ্ভিদ হলো ড্যাশ। শূন্যস্থানে বলবে ক্যাকটাস। প্রশ্ন 7, ড্যাশকে উদীয়মান শিল্প বলা হয়। শূন্যস্থানে বলবে তেল রসায়ন। প্রশ্ন 8, শহরের ন্যূনতম জনসংখ্যা হলো ড্যাশ। শূন্যস্থানে বলবে 50,000 জন। প্রশ্ন 9, ভারতের প্রধান বন্দর ড্যাশটি। শূন্যস্থানে বসবে 14টি। সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন 1, ভারতের মাঝখান দিয়ে মকর সংক্রান্তি রেখা বিস্তৃত। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 2, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক শৃঙ্গ থেকে। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 3, মালাবার উপকূল দেখা যায় কেরলে। উত্তর হবে সত্য। প্রশ্ন 4, মে জুন মাসে উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ সৃষ্টি হয়। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 5, গড়ান একটি চিরহরিৎ বৃক্ষ। উত্তর হবে সত্য। প্রশ্ন 6, লাল মাটিতে লোহার ভাগ বেশি থাকে। উত্তর হবে সত্য। প্রশ্ন 7, ভুট্টা হলো ভারতের প্রধান মিলেট। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 8, সারা ভারত জুড়ে রবি ফসল চাষ হয়। উত্তর হবে সত্য। 2 একটি শব্দে উত্তর দাও। 1, ভারত
কোন গোলার্ধে অবস্থিত? উত্তর হবে উত্তর পূর্ব গোলার্ধে। প্রশ্ন 2, হিমালয়ের একটি গিরিপথের নাম করো। উত্তর হবে নাথুলা। প্রশ্ন 3, সাদিয়া কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর হবে ব্রহ্মপুত্র। প্রশ্ন 4, কোন ঋতুতে কালবৈশাখী সৃষ্টি হয়? উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে। প্রশ্ন 5, নতুন পলিমাটিকে কি বলা হয়? উত্তর হবে খাদার বলা হয়। প্রশ্ন 6, ভারতের প্রধান খাদ্য ফসল কোনটি? উত্তর হবে ধান। প্রশ্ন 7, কি প্রকৃতির অরণ্য গাছের পাতা ছুছালো হয়? উত্তর হবে পার্বত্য। প্রশ্ন 8, বস্ত্র রপ্তানিতে ভারতের স্থান কি? উত্তর হবে দ্বিতীয়। প্রশ্ন 9, ভারতের সাক্ষরতার হার কত? উত্তর হবে 74.04%। প্রশ্ন 10, ভারতের নগরায়নের একটি সমস্যা উল্লেখ করো। উত্তর হবে বিদ্যুৎ সমস্যা। শহরে চাহিদার তুলনায় বিদ্যুতের যোগান সমান হয় না, ফলে বিদ্যুৎ ঘাটতি ও ঘন ঘন লোডশেডিং হয়। প্রশ্ন 11, ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? উত্তর হবে চেন্নাই। প্রশ্ন 12, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোন শহরে অবস্থিত? উত্তর হবে নতুন দিল্লি। আজকে এই পর্যন্ত। এরপরে প্রশ্নমান 2-এর উত্তরগুলি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।